একেবারে মধ্য পাকিস্তান থেকে অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত একটি অক্ষরেখার অবস্থান এবং সেই অক্ষরেখার জেরেই কার্যত লণ্ডভণ্ড হয়ে গেছিল শুক্রবার শহর কলকাতা এবং শনিবার আজকেও বিকেলের পর থেকে এই বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে যে জেলাগুলিতে উল্লেখযোগ্যভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাতে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলা। এই জেলাগুলিতে কার্যত 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাতের সাথে বৃষ্টিপাতেরও সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কার্যত শহর কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে স্থানীয় মেঘের সঞ্চার হয়ে কয়েক ফসলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে এই পরিস্থিতি আগামীকাল থেকে পরিবর্তন হবে। আজকে উত্তরবঙ্গেও বৃষ্টি জারি রয়েছে বেশ কিছু জেলার ক্ষেত্রে। সেক্ষেত্রে মালদা এবং 2 দিনাজপুর, জলপাইগুড়ি এবং দার্জিলিং এই জেলাগুলিতে জারি থাকছে বৃষ্টি এবং দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টি উত্তরবঙ্গের এই জেলাগুলিতে দিনভর চলবে, এমনটাই পূর্বাভাস জারি করছে আলিপুর আবহাওয়া দপ্তর। কার্যত এই পরিস্থিতিতে বলা যায় তাপমাত্রার পারদ কিছুটা হলেও নিম্নমুখী হয়েছে এবং এই নিম্নমুখী তাপমাত্রা থাকার ফলে গরম থেকে কিছুটা হলেও স্বস্তি মিলেছে রাজ্যবাসীর।